কেরিয়ারের সঙ্গে করো, দাসপুরে পড়ুয়াদের বার্তা পুলিশ সুপারের। আরে সবচেয়ে মেন কাজটা করতে হবে বলতো কেরিয়ারের সঙ্গে, ফিউচারের সঙ্গে, আর তার সঙ্গে নিজের সঙ্গে। ফার্স্ট ইউ হ্যাভ টু লাভ ইয়োর ফ্রেন্ড, স্বপ্নের সঙ্গে, ঠিক? নিজের স্বপ্ন, নিজের কেরিয়ারের সঙ্গে। আর ডিভোর্স ছাড়া তো অনেকটা বিয়ে হবে না, তাই তো? তাহলে যতক্ষণ না কেরিয়ার কমপ্লিট হবে, স্বপ্ন বাস্তবায়িত হবে, তখন তো আরেকটা বিয়েই করা যাবে না। নমস্কার, স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্টে আমি সৌমি নাগ দত্ত। প্রেম করলে কেরিয়ারের সঙ্গে, বইয়ের সঙ্গে করো। সোমবার দাসপুর 2 ব্লকের সোনাখালী হাই স্কুলে এক সচেতনতামূলক শিবিরে যোগ দিয়ে পড়ুয়াদের ঠিক এই ভাষাতেই পড়াশোনায় মনোনিবেশ করার বার্তা দিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। আজ সোমবার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সোনাখালী হাই স্কুল ও পার্শ্ববর্তী সোনাখালী বালিকা বিদ্যালয়ের কয়েকশো পড়ুয়া উপস্থিত ছিল। আজকের অনুষ্ঠানে সাইবার প্রতারণা, মাদকাসক্তি ও বাল্যবিবাহ রোধের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন পুলিশ সুপার। তিনি স্পষ্ট জানান, সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য বা ওটিপি দেওয়া একেবারেই উচিত নয়। মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দেওয়ার পাশাপাশি বাল্যবিবাহ রোধেও কড়া বার্তা দেন তিনি। পুলিশ সুপার জানান, নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসা অনুচিত। কোথাও বাল্যবিবাহের ঘটনা নজরে এলে দ্রুত পুলিশ বা প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি। পুলিশের এই সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোনাখালী হাই স্কুলের প্রধান শিক্ষিকা মালবিকা পাল। তিনি জানান, পড়ুয়াদের সঠিক পথে চালিত করতে এবং অপরাধমূলক কাজ সম্পর্কে সচেতন করতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত জরুরি। এদিনের অনুষ্ঠানে ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। নমস্কার। এটা গেছো কেউ যাওনি? যদি কখনো যাও দেখবে আমার বাড়ির সামনে আমাকে যে বাংলোটা গভর্নমেন্ট দিয়েছে, বিশাল বড় বাড়ি গভর্নমেন্ট দিয়েছে, তার বাইরে কিন্তু আমার নামে শ্রীমতী পাপিয়া সুলতানা IPS। ওই বাড়িটার যে অর্ডার কপি কার নামে আছে? আমার নামে আছে। বাড়ি আমার নামে হয়। আমার নিজের একটা ছোট্ট বাড়ি আছে, এটা আমি কিনেছি আমার টাকা। আমার বাবা মা একদম আমিও কিন্তু যখন আস্তে আস্তে দেখছিলাম একদম গ্রামে গাছে উঠে বাঁশ ধরে সাঁতার শিখে আমি বড় হয়েছি, একদম তোমাদের ছোট্ট বিচ্ছু ছিলাম। আমি একটা ভালো খেলাধুলা করতাম, খোখো খেলতাম, 100 মিটার করতাম। কিন্তু আমি বলতে চাইছি, এই যে বাড়িটা তোমাকে বললাম সেটা আমার নামে, আমার বাবার নামে নয় কিন্তু, ঠিক আছে? আমি কি বলে বাপের বাড়িতে যাবি না, শ্বশুর বাড়িতে যাবি না, ছেলের বাড়িতে যাবি না, তুই ছেলের বাড়িতে যাবিস ছেলের সঙ্গে, বা মেয়ের বাড়িতে, কখনো কোনো মেয়ে মেয়ে জামাইয়ের বাড়িতে। আমার কিন্তু আমি তো আমার বাড়িতে দেখো এইটা চলছে, ঠিক আছে? ঠিক আছে, এত শক্তিশালী নিজেকে হতে হবে যে কোনো বাধা তোমার সামনে আসবে না, উড়ে যাবে, ঠিক আছে? আমাদের কি কাজ? আমার একটা পুরো টিম আমার এখানে আছে। এদের কাজ হচ্ছে তুমি আর তোমার স্বপ্ন, আর মাঝখানে যতগুলো হডেল থাকবে, যতগুলো বাধা থাকবে, কেউ নিবেদন করলো, কেউ বিয়ে করতে বললো, বাবা মা বিয়ে নিয়ে দিল, ছেলেরা এসে বলছে আমার সঙ্গে যে চলে যেতে হবে, নিজের ইচ্ছে করছে, করতে ইচ্ছে করছে না, যত রকম কিছু বাধা লিগাল ওয়েতে সম্ভব, পাশে থেকে সম্ভব, মোটিভেট করে সম্ভব, উই উইল ডু। নিজের নামটা কিভাবে বলতে হবে? শর্ট নাম করে লেখা রাখতে হবে, যেন সবাই চিনতে পারে। তোমার নামে তোমার বাবাকে চিনবে, তোমার নামে তোমার ছেলেকে চিনবে, তোমার নামে তোমার গ্রামকে চিনবে। দ্যাটস ইউর জব। এগুলো করতে পারবো না, আরে সমাজকেও কিছু না কিছু বেরো দিতে হবে। আজকে আমরা এখানে আসা সমাজের বেরো দেওয়ার জন্য ওসব বা 3 বাংলা করছে, শুধু দেখবো বই, পড়বো বই, শুনবো বই। 10টা লোকই নেই, একটাই লোক সবকটা নাম্বারকে অপারেট করছে। তারা বলে যাচ্ছে হ্যাঁ আমি এত টাকা করেছিলাম, এই আমার ব্যাংক স্টেটমেন্ট। কাজে আপনার বিশ্বাস আরো বাড়ছে। কাজে অচেনা অজানা কোনো ইনভেস্টমেন্ট মাধ্যমে প্রসেস করবেন না।
কেবলমাত্র যেগুলো সেবি ভেরিফাই সেইগুলোর মাধ্যমেই করবেন। এখানে সেই বিষয়গুলি বলা রয়েছে। আইপিও, ক্রিপ্টো, ফরেন কারেন্সি এবং স্টক মার্কেটে বিশেষ ইনসাইডার খবরের প্রলোভন